সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু লক্ষ্মী ছেলে ওয়ান্স অ্যাগেন। যখনই ইন্ডিয়ান ফুটবলে কোনো সমস্যা হয়, অবভিয়াসলি আই উইল অলওয়েজ বি দেয়ার মেকিং ভিডিওস ফর দিস থিংস। লাইক আমি জানি না যে আমার এই ভিডিওতে কিছু লাভ হয় কি না হয়, বাট আমার মনে হয় যে আই শুড মেক সামথিং, আই শুড সে সামথিং অন দিস টপিক্স. So as a ardent Mohun Bagan fan also, like I would say ki whatever is happening at this moment with the national team এর সাথে যা হচ্ছে, AIFF এর সাথে যা হচ্ছে, মোহন বাগান ম্যানেজমেন্টের, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল. বিশাল বড় সাপোর্টার মোহন বাগানের, বাট রিসেন্টলি যেটা রং আমার মনে হয় অ্যাজ আ মোহনবাগান সাপোর্টার, অলসো অ্যাজ আ ইন্ডিয়ান ফ্যান, ফুটবল ফ্যান সাপোর্টার, যেটা রং সেটাকে রং বলা উচিত আমার মনে হয়. তো কারেন্টলি আমি আই ক্যান রিসেন্টলি খেলনাও একটা নিউজ পাবলিশ করেছে, যেখানে আমি আপনার এখানে শেয়ার করে দেবো যে পুরো কথোপকথন বিহাইন্ড উইথ মোহনবাগান অ্যান্ড দ্য AIFF হ্যাজ বিন গিভেন ইন আ টাইম লাইন সিরিজ. ইন দিস you can see here the whole communication between AIFF and Mohun Bagan has been given here, so you guys can see just that thing. The main thing is ki there is সবাই জানে যে AIFF আর মোহন বাগানের মধ্যে প্রবলেম চলছে, ঠিক আছে, বাট সেটার প্রবলেমে যদি ন্যাশনাল টিম সাফার করে দেন দ্যাটস গোস টু মোহন বাগান. সো আমি অ্যাজ আ মোহন বাগান সাপোর্টার আমাকে শুনতে হবে আই কান্ট ডিফেন্ড মাই ক্লাব. একটা লেভেলের পরে ডিফেন্ডিংও মানে তখন আমার এথিক্স বা জিনিসের উপর চলে আসে যে কি তুমি কাকে ডিফেন্ড করছো, কি জিনিসটাকে ডিফেন্ড করছো. তো আমার মনে হয় যে লাস্ট তুমি যখন যদি দেখো, এটা 22nd মে মোহনবাগান টিম চলে গেছিলো ব্যাঙ্গালোর উইথ অল দ্য থিংস ডান. 23rd মে যখন লাস্ট দিন ছিল ফর সিলেক্টিং দ্য ফাইনাল প্লেয়ার্স, যার পরে ফাইনাল প্লেয়ার্সও চেঞ্জ করা যায় না মোস্ট প্রবাবলি, সেই সময় মোহনবাগান ম্যানেজমেন্ট উইথ অল দ্য বায়োমেট্রিক্স অ্যান্ড অল এভরিথিং যখন হয়ে গেছে, তারপর 22nd মে ব্যাঙ্গালোরে জয়েন করে গেছে ন্যাশনাল ক্যাম্পে টিমের 7টা প্লেয়ার. তারপর 23rd মে মোহনবাগান ম্যানেজমেন্ট বলে যে না, তোমাদের খেলতে হবে না, তোমরা খেলবে না ডিউ টু সাম রিজন. সো দিস থিং ইজ দ্য এই জিনিসটাই মেন, মানে সব মোহনবাগান ফ্যানকে মেন কষ্ট দিচ্ছে যে তুমি যদি জানতেই যে আমি মোহনবাগান প্লেয়ারদের খেলতে দেবো না, মানে আমাদের প্লেয়াররা খেলবে না ফর ন্যাশনাল টিম, তাহলে 23rd মে অবধি কেন তুমি টানলে? তুমি প্রথমেই জানতে যে আমাদের এই প্লেয়ারগুলো খেলবেন, আমরা খেলতে দেবো না, তাহলে আগে বলে দিলে কিছু অন্য প্লেয়ার যারা মোস্ট ডিজার্ভিং আউট অফ দিস, আমরা যদি 7 প্লেয়ার্স যারা মোহনবাগান বাদ দিয়েছে তাদের বাদ দিয়ে, মোহনবাগানের প্লেয়ার্সদের বাদ দিয়ে আমরা যদি ধরি, তারপরে যারা ডিজার্ভিং থাকে তারা চান্সটা পেতে পারে, সেটা মোস্ট ডিজার্ভিং প্লেয়ার্সরা চান্স পেতে পারে না. তো সেই 23rd মের যে রিজেকশনটা এসছে মোহনবাগানের তরফ থেকে, আমি দেখাতে পারবো তোমাদের সবাইকে, আমি শেয়ার করে দেবো. দ্যাট ইজ দ্য মোস্ট হার্টিং থিং হ্যাজ হ্যাপেন টু আ মোহনবাগান ফ্যান অ্যাট দিস পয়েন্ট. কেউ ডিফেন্ড করতে পারছে না মোহনবাগান. আমি জাস্ট একটা কথা বলবো যে লাইক দিস ইজ নট AIFF থিং. এখন আর এটা AIFF এর ব্যাপার না. আমি জানি AIFF এর সাথে মোহনবাগানের প্রবলেম আছে এবং AIFF ইজ নট গুড অ্যাট অল. AIFF ঠিক যে সব তা না, বাট যখন সেটা ইন্ডিয়ান জিনিসকে হ্যাম্পার করে, তখন অ্যাজ আ মোহনবাগান সাপোর্টার, অ্যাজ আ ইন্ডিয়ান সাপোর্টার, আমিও মানে কতটা আর আমাদের মধ্যে ফ্যান্স অনেকেই আছে যারা কতটা মানে মোহনবাগানের কে বাঁচাতে পারবে, মানে তাদের ডিফেন্ড করে যেতে পারবে যে না এই কারণে দেয়নি. আমি কিছু পয়েন্ট বলবো যে লাইক আমি রিসেন্ট পাস্টে দেখেছি যে মোহনবাগান ম্যানেজমেন্ট হ্যাজ ডান টেরিফিক. মোহনবাগান ম্যানেজমেন্টের জন্য আমি বলবো যে মোহনবাগান ম্যানেজমেন্ট হ্যাজ ডান টেরিফিক থিংস ফর মোহনবাগান ক্লাব, দ্য ক্লাব মোহনবাগান রিসেন্টলি ইন দ্য লাস্ট 5-6 years. মানে আমরা যথেষ্ট টুর্নামেন্ট জিতেছি, বাট দেয়ার ইজ আ গ্যাপ বিটুইন অরিজিনাল একদম পিওর সাপোর্টার্স অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট. দেয়ার শুড বি আ চ্যানেল. এখানে একটা চ্যানেল থাকা উচিত যেখানে মানুষ তাদের পয়েন্টস নিয়ে যেতে পারবে, যে ক্লাবকে আরও কী করে এগোতে পারা যায়. পয়েন্টস obviously they will decide, they are the money spender, they are the businessman, they are the owner. So whatever that is, like in this club tournaments, so everyone knows the ownership has now been shifted to businessmen, but আমরা পয়েন্টস বা কিছু নিয়ে যেতে পারি. যে এখন যে পয়েন্টস আমরা ফেস করছি, যে আমাদের লোকেরা গালি দিচ্ছে, এই করছে. আমি জাস্ট ন্যাশনাল টিভি চ্যানেলসে কিছু লাইক ইউটিউব চ্যানেলস দেখছিলাম, দে আর জাস্ট থ্র্যাশিং মোহনবাগান, অ্যান্ড মোহনবাগানের 100 বছরের লেগাসি নষ্ট হয়ে যাচ্ছে. আমি বলবো যে মানে এটা সব থেকে বড় কষ্টের ব্যাপার যে 100 বছরের যে ন্যাশনাল ক্লাবের লেগাসি, এটাকে যখন লোকে কোশ্চেন করে, দ্যাট লাইক হিটস হিয়ার
for every fan, like whoever is supporting Mohun Bagan. So Mohun Bagan management now, this is a high time ki like you have to think very professionally. I know AIFF একদমই professional না, but AIFF শুধু এখানে স্টেক হোল্ডার না, এখানে মোহনবাগানের ক্লাবের ইজ্জতটা এর থেকেও বড় স্টেক হোল্ডার, ঠিক আছে? তুমি যদি রিসেন্টলি আমি খেলনামের ওই কনভারসেশনটা পড়ছিলাম, ওখানে কিছু মোহনবাগানের বলেছে যে আমরা মেসেজ করেছিলাম 7 দিন রিপ্লাই আসেনি। AIFF has strongly said ki no, we have not got any mail from Mohun Bagan about these things, okay? So Mohun Bagan has to come to press, has to say what has happened, because every time I am seeing, last time কাফার আগেও এইসব হয়েছে, কাফার সময়ও এইসব হয়েছে, এখন আবার হচ্ছে সেম থিং। মোহনবাগান প্লেয়ার্সদেরও মানে যদি কেউ তার মধ্যে ন্যাশনাল টিমে খেলতে চায় তাদেরও ভবিষ্যতে প্রবলেম হয়ে যাবে যে মোহনবাগান থেকে নেওয়াই হবে না আর প্লেয়ার। সো দ্যাট ইজ সামথিং মোহনবাগান ম্যানেজমেন্ট হ্যাজ টু থিঙ্ক। এখানে অনেকে পয়েন্ট বলছে যে ইন্ডিয়ান সুপার লিগের জন্য AIFF-কে প্রেশার দেওয়ার জন্য মোহনবাগান এটা করেছে। ইজ হ্যাপেনিং হিয়ার। আমার মনে হয় না সেটা হচ্ছে, কারণ যদি এটা ক্লাবের জোট থেকে হওয়া হয় তাহলে অন্যান্য ক্লাবও তাদের প্লেয়ারকে ছাড়া উচিত না, শুধু এখানে মোহনবাগান ছাড়বে না তা হবে না, ঠিক আছে? সো দ্যাট থিং ইজ টোটালি আউট। আই থিঙ্ক দ্য মেন থিং ইজ লাস্ট ইয়ার ডিউ টু সাম প্রবলেম উইথ AIFF বিকজ অফ শুভাশিস অ্যান্ড আশিক কুরনিয়ান, AIFF আর মোহনবাগানের মধ্যে ওই ইঞ্জুরিজ নিয়ে একটা প্রবলেম হয়েছে, যে ওদের ইঞ্জুরির সময় মোহনবাগানকে হয়তো সাপোর্ট করা হয়নি AIFF তরফ থেকে, সেটা একটা প্রবলেম, সেটা AIFF এর সাথে বলতে হবে। এবং মোহনবাগানের আই থিঙ্ক এটাকে চুপ করে থাকার মতন ব্যাপার না, এটা মোহনবাগান ম্যানেজমেন্টকে সামনে আসতে হবে এবং বলতে হবে যে কী প্রবলেম হচ্ছে AIFF এর সাথে। উই কান্ট টেক দিস এনিমোর, লাইক মোহনবাগান সিরিয়াসলি ডোন্ট ডু দিস, বিকজ ইট হার্টস হিয়ার, বিকজ উই সাপোর্ট দিস ক্লাব। আমরা জীবন লাগিয়ে সাপোর্ট করি, বাট যখন কেউ এই টাইপের জিনিস আমাদের ক্লাবকে অ্যাটাক করে, আমাদের 100 বছর লিগাসিকে অ্যাটাক করছে, উই কান্ট সে এনিথিং, উই আর জাস্ট নাম, বিকজ উই নো হোয়াট দিস ইজ নট রাইট ফর ইন্ডিয়ান club and Indian Mohun Bagan's legacy. And obviously today in Unity Cup national team namche, we all will support the Indian national team. It's respective of Mohun Bagan supporter, East Bengal supporter, Mohammedan supporter, everything. আমরা সবাই একসাথে মিলে ইন্ডিয়াকে সাপোর্ট করব। আই নো কি এখানে যে টিমগুলো খেলছে, জামাইকা, জিম্বাবুয়ে, নাইজেরিয়া, দে অল আর প্লাস লাইক ভেরি হাই র্যাঙ্কিং টিম কম্পেয়ার টু ইন্ডিয়া, বাট দ্যাট ইজ ওয়াই ইন্ডিয়াকে আমাদের সাপোর্ট করা উচিত, হোয়াট এভার রেসপেক্টিভ দ্য রেজাল্টে। এবং এখানে আরেকটা পয়েন্ট আছে যে লাইক আমাদের প্লেয়ার্সরা যদি যেত ওখানে এক্সপোজার পেতো, সো this is like terrific thing what is happening in Mohun Bagan at this point, and all the best like to all the Indian players who have got chance in this Unity Cup. Try to prove your like caliber here. This is the first time like we are getting a chance to play with these top teams. All the fans and supporters, আর আমার চ্যানেলেও যদি তোমরা নতুন কেউ এসে দেখো, প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আমি লাইক অলওয়েজ রেগুলার ভিডিও বানাই না, আই নো লাইক ইটস নট গুড ফর দ্য অ্যালগোরিদম অফ ইউটিউব। রাইট গাইজ, লাইক আমরা রাত্রি 12টায় সবাই আজকে মিলে খেলা দেখবো, হোপ ফর দ্য বেস্ট কি ইন্ডিয়া জেতে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমার যদি মনে হয় যে এই টাইপের কন্টেন্ট ইরেসপেক্টিভ অফ দ্য সাপোর্টার ফ্যান বেস, ক্লাবদের কোশ্চেন করা উচিত, তোমরা আমাকে সাপোর্ট করো থ্রু লাইকিং অ্যান্ড শেয়ারিং। That's it for today. All right, see you guys, bye.